আমার পোলার এই কথা কমু তোর বউ দিন রাত 24 ঘন্টা চিন্তা করে যাতে আমি মইরা যাইগা। আল্লাহ আল্লাহ গো, আমি দুধ কলা খাওয়াই কি কাল সব পুষতেছি, দিন রাত আমার এই সবল দল লিগা খাড়ায় রয়েছে। ও আল্লাহ আল্লাহ গো। আম্মা আম্মা আপনি দুটা আদর করে আপনার দুটা পায়ে ধরি। আপনি এমন কথা আপনি আপনার পোলারে করেন না, আপনি জানেন তো আমি ওই মনে কই নাই আম্মা। আপনার দুটা পায়ে ধরে আপনার পোলা উঠলে আমার উপর চাপবো আম্মা। আপনি আপনি আমার মাফ করে দেন। আমার পোলার এটি কইতে হইব, তাহলে আমার পোলা তো কিছুই জানবো না। আমার আম্মার স্কুল শেষ? হ্যাঁ শেষ। মা, স্কুলের সামনে আইসক্রিম খাচ্ছে সবাই, আমারও 10 টাকা দাও না, আমিও খাবো। কিন্তু মা আমার কাছে তো টাকা নাই। তোমার আব্বু ফোন দিলে আব্বুর কাছ থেকে টাকা চাই। হ্যাঁ ঢং দীক্ষার বাসি না, মাইয়ার জিবলাটা সামলাম। দিনে দিনে তো জিবলাটা এত বড় হইয়া যেতেছে। আজকে আইসক্রিম খামু, কালকে চকলেট খামু, পরশুদিন অমুক খামু, তমুক খামু, কয়দিন পরে আমার পুরান মাথাটাই খেয়ে লাইব। ওরা তো আর জন্ম দিতে পারো নাই, যেইছো তো মাইয়া জল্লাদের জল্লাদ কোরআনকার, দুনিয়াটাই খেয়ে লাইব। আইসক্রিম খাবা? আমার কাছে তো 10 টাকা নাই। আমার কাছে 5 টাকার কয়েন আছে, এইটা দিয়া কিছু খাও। কিন্তু তার আগে চাই ব্যাগটা স্কুলের কাপড় এটা খুলে যাও। এত বড় একটা দামরা মাইয়ারে মুখে দিলে খাওয়াই দেওয়ার কি আছে? উনি যে আদা খাও, মাইয়ারে আল্লাহ দিয়ে দেখবে মাথায় তুলে লাইছে। আমার মা আমার মাইছে গেল, তাতে তোমার ছিল। এই বেয়াদব মাইয়া, মুখে মুখে কথা কর। হ্যাঁ বেয়াদব কথা কর। তুমি তোমার বাপের বাড়িতে বস্তির মধ্যে যা শিখাইছো না, মাইয়া তো তাই শিখবো। এর চাইতে ভালো কিছু শিখবো কোত্থেকে? হ্যাঁ আম্মা, দাদি বলো না, দাদি তো মুরব্বী, মুরব্বীদের মুখে মুখে তর্ক করতে হয় না, থেকে গুণা হয় না। তুমি তোমার দিয়া খাও। আমি আমার হাতে খাবো না, তুমি না খাওয়াইলে আমি খাবো না। আচ্ছা রে, ওই তুই যদি এত খাইতে পারলে খা, না খাইতে পারলে উঠতে যা। তুমি উঠতে যাও বুড়ি। কি কত বড় সাহস! আম্মা আপনি কি করেন? ছোট মানুষও কি এত কিছু বোঝে আম্মা? আব্বা কল দিলাম, আমি সবকিছু বইরা দেবো। কইস বেশি বেশি করে কইস, যে কইলে আমার কি হইব? হ্যাঁ এরকম তোর মতো বেয়াদব মাইয়ার 2-4টা চল তারপর না দিলে তোর জীবনে কোনদিন মানুষ হবি না। বর্তমান তাকে যদি শিখবা না। কি হলো? তুমি বইয়া রেছো কে? তুমি অনেক খাইতেছো কে? তুমি খাইতে পাও? আমি খামো না, আমি এখন ফসল করে নেই। ও আমি তো আবার বললেই গেছি, দুইজনের সংসারে মেলা কাম, তাই না? তুমি এত কাম করো যে তুমি খাওনের সময় পাও না, হ্যাঁ গোসল করার সময় পাও না। বেলা বাজে 3টা, এখনো তোমার গোসল করার সময় নাই। থাক, গোসল করা লাগবে না, আগে খাইয়া লও। সকালবেলা অনেক নাস্তা করছি তো আম্মা, দুপুরে আর খাবো না। শোনো, মাইয়া মানুষের এত বেশি খাইতে হয় না, বেশি খাম খাম করতে হয় না, অল্প অল্প ভাত খেতে হয়। কারণ মাইয়া মানুষ ভাত খেলে বেশি মুড়া হয়ে যায়, আর মুড়া হয়ে গেলে কাম কাজ করতে পারে না। তাই অল্প অল্প খাইবা আর কাম কাজ করবা বাড়ি। কি হলো? খাও না কে? খাইতে বউ। খাবো না আম্মা। আমার সামনে খাইতে বউ, নাইলে তো আবার পলায় পলায় ঠিকই খাইবা। খাইতে খাইতে আমার পোলারে একদম ভস্য করে লাইবা। হ্যালো 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 রে, হ্যাঁ বাবা রুহুল, হ্যালো পাইছো নেটওয়ার্ক? এখন এখন কত শোনা যায়? ও আইসা বাজান, বাজান কেমন আছো তুই? মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমার নয়না মাই কেমন আছে মা? আছে বাবা, সবাই ভালো আছে। ও বাবা, এই মাসে তো তুই টাকাটা পাঠাইলি না। আমি এই রুস্তম খার জমিটা এই মাসে কিনবো। এই মাসে যদি আমি রুস্তম খার জমিটা কিনতে না পারি, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবো না। কি সারাদিন জমি জমি, এত জমি রেখা কি করবা তুমি? ও বাজান, এটা কি কথা কইলি?
এই জমি জমাকে আমি আমার নিজের লেগে রাখি, হ্যাঁ? তোর ভবিষ্যতের লেগে রাখি। আমার ওই 3.5 হাত মাটির দিলেই হইব, আর কিছু লাগবো না আমার। আচ্ছা, এই মাসে বেতন পাইয়া পাড়ামু তোমার অ্যাকাউন্টে। নিরু কই? নয়না ঘুমাই গেছে? হ, ঘুমাই গেছে মনে হয়। ও বাজার, এই মাসে কলম 50,000 টাকা বেশি পাঠাইস। রুম আর জামাই টাকার লেগা অনেক চাপ দিতেছে। আরে জানোস না, ওই বান্দির পোলায় তোর বোনের গায়ে আবার হাত দিছে। আমার মাইয়াডারে মাইরা কিছু থই নাই। টাকাটা দিয়ে দিতে পারলে হারামজাদার মুখের উপরে তেল একটু ঠান্ডা হইব। ওরে মা, এই যন্ত্রণা আমি রোজ রোজ আর নিতে পারবো না, একবারে শেষ করে দাও। দাও, একটু নেড়ে দাও। আইসা দিতেছি। আচ্ছা হুন, তোর বউ যদি ফোন কেনার লিখা টাকা চায় তাহলে কিন্তু টাকা দিস না। আজকালকার বুঝোস না কি হইতেছে, যারা বিদেশে থাকে হ্যাঁ গো বউয়েরা মোবাইলে কত নানান ঝামেলা করে, জানোস না? মান সম্মান নিয়ে পরে ঠান দেব। আইসা এই যে দিতেছি, কথা ক। ও বউ, বউ, এই যে নাও, রুহুলে ফোন দিছে, তোমার লগে একটু কথা কইব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আমার মাই কই? একটু আগে ঘুমাই গেছে। আর একটু আগে ফোন দিতেন, মাইয়া আব্বা আব্বা করতে করতে ঘুমায় গেল। আরে কাম থাকে না, একটু আগে রুমে এলাম। আচ্ছা, আপনি দেশে এবেন কবে? আপনারা কত বছর দেখি না, বিয়ার পর তো ঠিকঠাক মতো 2 মাসও আপনার কাছে পাইলাম না। মাইয়াটা জন্মের পরতে আমিও আপনারা দেখলো না, খালি কি আবার আব্বু দেখতে কেমন আব্বু কই। কবে আইবেন? আমু আমু, শীঘ্রই আমু। তোমার আর নয়নার লাইগা জামা কেনার জন্য যে টাকা পাঠাইছিলাম, কিনছো? টাকা? কিসের টাকা? দেহি দেহি বাজান। হ্যালো, নেটওয়ার্ক পাইছত? ও বাবা, বাবা রে। ও বাজান শুন, বউয়ের বেশি টাকা পয়সা চাইলে টাকা পয়সা কিন্তু দিস না। তুই দেশে নাই, বুঝোস না? মাইয়া মানুষের হাতে এত টাকা পয়সা থাকলে উল্টাপাল্টা কাম কাজ করবো, বুঝোস না কেন? আচ্ছা স্যার, আমি জমি কিনবো। ও বাজান, এই জমিটা আমার কিনতে হইব, জমির লেগে মেলা টাকা লাগবো। তারপর তুই দেশে ফেরত আইলে তোর একটা ভবিষ্যৎ আছে না, সেই কথা চিন্তা কইরা টাকা পয়সা উল্টাপাল্টা নষ্ট করিস না। টাকা পয়সার মেলা দরকার আছে। পরের মাইয়া এত টাকাটা কি করবো, হ্যাঁ? ভাত কাপড় দিয়ে এই অনেক বেশি। আর কোনো উল্টাপাল্টা খরচ করিস না। চাইলে কবি আচ্ছা ঠিক আছে, আমি দেশে আহি, তারপর দেখা যাইব না। হ, আপনি কই জমি জমা সব লাগবে, আমার মাইয়ার আর আমার কিছু না হইব। আমার পা ব্যথা করতেছে, কোলে নাও না। আই, স্কুল তো সামনে, তোমার এখন কোলে নিলে তোমার স্কুলের বন্ধু বান্ধবী যদি দেখে তাহলে হাসবো না? এত বড় একটা দামরা সেমনি মায়ের কোলে উঠতে স্কুলে আহে, তখন তোমার মান সম্মান থাকবো? আচ্ছা ঠিক আছে, কোলে নাও, লাগবে না। আমি বড় হয়ে কি হবো? তুমি বড় হয়ে কি হবে সেটা আমি কেমনে কম, কিন্তু আমি চাই তুমি বড় হয়ে মস্ত বড় একটা চাকরি করো, আর আমি সুন্দর দেখে একটা রাজপুত্র আইন না তোমার লগে বিয়া। না, আমি বিয়ে করবো না। ও মা, বড় হলে তো সবাই বিয়া করে, তুমি করবা না কে? না, দাদু তোমার যেভাবে মারে আমারও আমার শাশুড়ি সেভাবে মারবে। সব মানুষ কি এক হয়? আর আমার এত সুন্দর রাজকুমারের মতো পুতুলের মতো মাইয়াটা, এরা কে মারবো? হ্যাঁ, আর দাদি খারাপ না, দাদির একটু রাগ বেশি, তোমার শাশুড়ি এমন হইল না। মা, বাবা কবে আইবো? সারে শুধু জিজ্ঞেস করো তোমার আব্বা কবে আইবো। হাসান, তুমি এখানে
আমি মাইয়ারে নিয়ে আসলে একটু স্কুলে যাইতেছি না। আমার আবার থাকা, কতদিন পর তোমার দেখলাম। ইলেকশনের সময় তোমাকে বাড়িতে গেছিলাম ভোট চাইতে, আমার দেখে তুমি বাড়ির থেকে বের হও নাই। আমি বুঝতে পারছি তুমি আমার দেখে পলায় গেছিল। আচ্ছা নিরু, তুমি আমার দেখে পলায় থাকো কেন? মা মা আমি হুন্ডায় যাবো। যাওয়া লাগবো না হুন্ডায়, এই সামনে স্কুল আমি নামাই দিতেছি। আর আমি পলাই আসছিলাম না, তুমি কই যাইতেছিলে? যাও। হ্যাঁ যাইতেছি, খালি তো যাওয়ানোর মধ্যে রাখছো। কখনো কি মুখ ফুটে একটু বসো, হাসান একটু দাঁড়াও, তোমার লাগে একটু কথা আছে। তোমার কত ভালোবাসতাম, কত পছন্দ করতাম, রানী করে রাখতাম তোমার। বুঝলাম না, প্রবাসী দেখে বিয়ে করে ফেলাইলাম। বাচ্চার বয়স 5 বছর হয়েছে, এখনো বাপের চেহারাই দেখলো না। তুমি যাও তো, মাইনসে দেখলে আবল তাবল কবো। যাও। আম্মু বাইকে চড়বো আঙ্কেলের সঙ্গে। কইলাম না বাইকে চড়া লাগবো না। মায়েরা যখন আবদার করছে ওরে আমি স্কুলে নামাই দিয়ে আসি, তুমি কোনো চিন্তা করো না। তোমার প্রতি আমার যেরকম দরদ, তোমার মায়ের প্রতি আমার এরকম দরদ থাকে। চলো মা, তোমার স্কুল নিয়ে যাই। আসো। যেটি আমরা রাস্তায় দাঁড়িয়ে ওই পোলার লোকে একসাথে হুড্ডা দিয়া ব্যাস এত প্রশাস, তুই কিছু কইতে পারলি না? নাইন্দাল রইতি অসহ্য। এই খারা আইসা, তুই এখন যা। এই সিরি, রাস্তায় ঢ্যাং ঢ্যাং কইরা তোর নাগরের লগে দেখা করতে গেছিলি তাই না? হ্যাঁ, কই গেছিলি? হ্যাঁ আই হারাম, তুই কই গেছিলি? আম্মা আমি তো নয়নের স্কুলে দিতে গেছিলাম, আপনি আমার লগে এরকম গালাগালি দিয়ে কথা কইতেছেন কে? ও মা মামা, আমি তো নয়নারে নিয়ে একটু স্কুলে গেছিলাম। তুই যে তোর পুরনো নাগরের লগে দেখা করতে গেছিলি, তুই কি মনে করছস আমরা সেটা জানি না? হ্যাঁ, শুধু আমি না, এই খবর 7 গ্রামের মানুষ শুদ্ধ জানে। ওই হাসানের লগে তোর এত কথা কি? হ্যাঁ, তুই কি মনে করছস? হ্যাঁ, তোর আগের ঘটনা আমরা জানি না? হ্যাঁ আম্মা আপনি এটা কি কইতাছেন? আপনার এটা কে কইছে? রতন ভাই কইছে না? আপনি জানেন না আম্মা, রতন ভাই আমার দেখি কেমনে করে তাকায়, হে আমার একলা পাইলে আজেবাজে কথা কয়। সে মানুষ ভালো না, সে খালি মিছা কথা কয়। আপনারে আমার উপরে খেপায় উঠায় আম্মা। চুপ, একদম চুপ। তোর লজ্জা করে না? হ্যাঁ, এই রতন সম্পর্কে বাজে কথা কইতে? আমার পোলায় বিদেশ থাকে, এই রতন হইছে আমার এখানকার পোলা। আশেপাশে আমার গুড়গুড় করে কত কিছু সদাই বাতাই আইনা দেয়, আর তুই হ্যার নামে মিছা কথা কস? শয়তান কুনানকার। আম্মা মিথ্যা না, কিন্তু উনি জানলে ঘটনাটা আপনারে কইছে ওইরকম না। এই সিরি, ওই রাস্তায় খড়ায় খড়ায় হাসানের লগে তো ঢং ঢং করতে লজ্জা করে না? বেহাইয়া কি লজ্জা কোথাকার? হাসান হুন্ডা নিয়ে কই যেন যাইতাছিল, রাস্তায় দেখা হয়েছে, নয়না কয়ে উঠলো হুন্ডায় চড়বো। আমি কত করে না করলাম, পোলাপান মানুষ আম্মা। পরে হাসান করলো আমি ওর স্কুলে নামাই দিতেছি, এর বাইরে কিছু না আম্মা। আপনি ভুল বুঝতেছেন আমারে। ও আল্লাহ, এমন দুধের মাইয়াটারে ঢাল বানাইয়া তুই আমার লগে তরল খেলা শুরু করছত না? আমিও কিন্তু কইয়া দিলাম, আমিও খেলা দেখায় সারম নিরু। খবরদার কইয়া দিতেছি, আমার পোলা বিদেশে থাকে, আমার বিদেশি পোলার যদি কেউ ক্ষতি করতে চায়, তারে আমি সাপের 10 ঠ্যাং দেখায় সারম। আমি কিন্তু এই কথাটা তোর কইয়া দিলাম, সাবধান হয়ে যাইস। মা খালি খালি আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি কিছু এরকম না, কিছুই করো নাই। ও মা, কেমন আছো? ও মা, তুই কখন আয় পড়লি হুট কইরা? কনায় বাত্রা নাই আয় পড়ছে। জামাই কো, জামাই রিলে হস নাই? তোমার জামাই আহে নাই? হায় এই কেমন আছো? ভালো আছে। নয়না কই? নয়নারে দেখতেছি না যে। দাদা ফোন টোন দিছিল? হ দিছিল। তো ঘরে গিয়া কথা কই। এই এই বউ, ডেপ ডেপ করে চাইছো কে? হ্যাঁ, যা দেওস না, আমার মাই আইছে।
বেশি করে 2টা লেবু দিয়ে চিপড়ে শরবত বানাই লয় আর কোনো নাস্তা পানির ব্যবস্থা কর যা আয় মা আয় আহারে আল্লাহ, মানুষের লেগাই করে, মা মাই, শাশুড়ি শাশুড়ি। বুঝোস না কিছু জুয়ান জান মাইয়া বিয়ার পরপরই তো 2 মাসের মাথায় রুহুল বিদেশ গেল পোলাপাইন মানুষ নতুন বউ আর গ্রামের কুত্তাডি সব ওত পাইতা বইয়া থাকে আমি যদি একটু টাইট না দিই তাহলে সবটি মিলে সিরাবিরা খাইয়া লেবো না ঠিকই কইছো মা, চিনির বরম যদি আটকায় না রাখে তাহলে পিঁপড়া তো ডুববই। হ ঠিকই কইছো। আরে আমার বাপে দি ফোন দিছি। হ্যালো হ্যালো মা, কেমন আছো? আসি বাজান, আমি ভালো আছি, তুই কেমন আছো? তোর টাকা আইছে, কালকে ব্যাংকে যামু, জমিটার বাইনা দিতে হইব না। তুই কবে আবি বাজান? টিকিট কাটছি মা, আগামী সপ্তাহে আমি দেশে আইতাছি। আর তুমি এই বুড়া বয়সে ব্যাংকে যাও কি লাইগা? নীলুরে পাঠাইলেই তো পারো, হে যায় তো টাকাটা উড়াই তারে। খবরদার কইতেছি, এই কথা আমার মুখের সামনে উচ্চারণ করছ আর একবারে উচ্চারণ করবি না কইয়া দিলাম। কেন মা, কিছু কি হয়েছে? জুয়ান মাইয়া এত টাকা এক লগে হাতের মধ্যে পাইলে তোর লগে বয়া থাকবো? হ্যাঁ, তোর অপেক্ষায় থাকবো সেরি? হ্যাঁ, কোন জুয়ান একটা সেরা ধইরা বাইকা যাইব, তোর আমও যাইব সালাও যাইব। জুয়ান জানবো কতক্ষণ আর পাহারা দিয়ে রাহুল যায়? কেন মা, এই কথা কই লাগে? কিছু হয়েছে নাকি? হইছে থাক, তোর এখন এত কিছু শুনান লাগবো না, আমি তো আছি, আমি দেখতাছি না। আর একটা কথা মনোযোগ তো শুনে রাখ, আহুনের সময় বললিগা কিন্তু সোনা দানা কিছু আনিস না, দামি জিনিস আনবি না, মোবাইল সুবাইল এডি আনবি না কিন্তু, বুঝছ না তো তুই কিছু নেই, এডি সব লইয়া তোরে ফকির বানাইয়া পরে আডা দিব। হ্যাঁ মা, বুঝছি। ও বাজান, রুম আইছে, নে রুমার লগে কথা কর। দেও। নে বাজান নে, রুমার লগে তুই কথা কর, নে কথা কর। দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছস? আমি আছি, মার থেকে জানা নিও কেমন আছি। দাদা দাদা তুমি দেশে আসার সময় তোমার বোন জামার জন্য একটা আইফোন নিয়ে এও। হ্যাঁ আবার আইফোন চালানো খুব শখ। এই বান্দির বলা 2 দিন পর পর তোর গায়ে হাত তুলে, আর হেল লেগে আমি 1.5 লাখ টাকা তোমার আইফোন কিনে লয় আমু। গালি দাও কেন? হ্যাঁ লেগে একটা ফোন আইনো, না আনলে আবার অনেক সমস্যা হইব, আমার আবার অনেক মারধর করবো। আচ্ছা ঠিক আছে, আনুম নে, পরের বার যখন আমু তখন ঠিকই আনুম নে। আর আমার বোর্ডার একটু দেখে শুনে রাইস, আর এই কষ্ট পাইস না, জামাই মারে না, আমি দেশে আইতেছি, দেশে তোর জামাইরে মারুম না। হ্যাঁ না তুমি মারলা কথা বল। আচ্ছা বাজান, ভালো থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরের প্রতি যত্ন নিস। আচ্ছা আবার কথা হইব না। মা তোমার জামাই বড় জুয়াখোর, নেশাখোর, সারা দিন জুয়া খেলে, যেদিন যেদিন হাইরা যায় সেদিন এসে আমারে অনেক অত্যাচার করে, যা কামাই করে সব জুয়ার পিছনে ঢালে। আর কয় তোর ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে বিদেশ যাওয়ার সময় 2 লাখ টাকা দিছে, তুই দিবি না কেন? এই কথা কয়ে হাত পাও বাইন্দা আমার কি পিটা ফিটেছে মাথা। আমি আর ওই হারামির বাচ্চার বাড়িতে যাবো না মা। না রে মা, এডি কইতে হয় না, স্বামীর বাড়ি হচ্ছে লক্ষ্মী মায়া গলিগা। হন, তোর ভাই 50,000 টাকা পাঠাইতেছে, আপাতত এই টাকাটা দিয়া ওরে ঠান্ডা কর, পরেরটা পরে বুঝবো নে। আর কত দিবা? দিয়া দিয়া তো লোভ বানায় ফেলাইছো, এখন মারলেই মনে করে কি আমি সুরসুর কইরা আমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে দিব। আপনার মতো মানুষের পিড়ায় কেমন মানুষ হারা? এরকম স্বামীরা মায়া মানুষের গায়ে একটু একটু হাত তুলে, পুরুষ মানুষের মাথা তো বাইরে বাইরে থাকে না, সারাক্ষণ মাথা গরম হয়ে থাকে। তোর শাশুড়ি কিছু কয় না? মা আমার শাশুড়ি তো আরো বড় হারামজাদি, শয়তানের শয়তান, মারার সময় একটু থামায়ও না, সে আরো কয় সকাল বিকাল করে পিটা, টাকা যখন যে পর্যন্ত না আনবো এই পর্যন্ত পিটাবি, বড় হারামজাদি সে। আর আমার সারা দিন কাম করায়। আহারে, সব ঘরের শাশুড়িরা যদি একটু ভালো হইতো, তাহলে বউ শাশুড়ি কত মিল্লা জিল্লা থাকতো, মা মাইয়া হইয়া থাকতো, বউ শাশুড়ির সুখ শান্তি হইতো। কি হইলো, তুমি এনে খারাই রয়েছো কে? যাও হেন থেকে, খারাই খারাই কত গিলতাছো, কি হইলো যাও। ভাবি তুমি একটু আমার কাপড় চোপড়গুলো একটু ধুইয়া দিও, আর একটা চিরুনি রাখা আছে ওটা একটু পরিষ্কার করে দিও। যাওনে রয়েছে,
এরপর থেকে যাতে এরকম কিছু না হয় এই ব্যবস্থাই করুন। আরে চুলটা কেমন ফেস হয়ে রয়েছে, মাথায় তেল নাই। নীরু, জানলাটা একটু খোলো। কে? আমি হাসান। নীরু, জানলাটা একটু খোলো। নয় নাকি ঘুমাই গেছে? হ, তাদের তোমার ব্যাপার কি তুমি এত রাইতে নেছো? তোমার মায়াটার লেগা আমার খুব মায়া লাগে। ওই দিন রাস্তায় স্কুলে যাওয়ার পথে আমার সাথে দেখা হয়েছিল। আমার কাছে বাতাসা খাইব কইছিল, কিন্তু রাস্তার মাঝখানে বাতাসা কই পাই কো? আইসকা রানি হাটে মেলা বসছিল, ওইখান থেকে বাতাসা নিয়ে আইছি। এটা একটু দিবা মা? ধরো তো। আমি দিয়ে দিন তুমি যাওয়ার কখন এরকম রাইত বেরাইতে আসো না তো, যদি খেলে এমনি আমার খুন করে দেবো, আমার নামে এমনি অনেক বদনাম। যাও। খারাপ খারাপ, আরেকটা এটা একটু করে দিও তোমার লেগা। আমার খুব মায়া লাগে, আমার খুব মায়া হয়। কেডায় এমন ফিস ফিস করে কেডায়? দেখি আয় স্যার আয়, ওই গোলামের পুত খারা খারা কইতেছি, যাবি না খারা? কি রে, হ্যাঁ আমার আমার বিদেশে আর তুই এখানে খারায় খারা জানলার মধ্যে রাইত বিরাইতে, হ্যাঁ তোর পুরনো প্রেমিকের লগে তুই বিরিত করতেছ, হ্যাঁ তোর কত বড় সাহস, হ্যাঁ কবে থেকে আমি এতদিন তাই তাই ছিলাম হাতে নাতে ধরার লেগে। স্যার মা কি হইছে? কি হইছে? তুই আমার জিজ্ঞাসা কি হইছে? এটারে জিগা কি হইছে? বোন, আমার কথাটা একটু বিশ্বাস করো, আম্মা ভুল বুঝতেছে। হাসান জানলে টোকা দিছে, আমি তো জানি না কে না কে। আমি জানালা খুলছি, দেই নয়নার লেগা পুতুল আর বাতাসা নিয়ে এসছে। ততক্ষণে আম্মা ঘরের মধ্যে ওরা ভুল বুঝতেছে। সি 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 জি ভাবি, এই তোমার চরিত্র। আব্বা আমার কথাটা একদম চুপ। তুই কি কথা শোনাবি? হ্যাঁ আর কি কথা শোনাবি ক? আমার বিদেশে পোলাটা পইরা রইছে, আমার প্রবাসী পোলার বউ এমন দুশ্চরিত্র। সি 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 আল্লাহ আল্লাহ গো, প্রবাসে যারা থাকে থাকো বউ তো চরিত্র খারাপ, এটা আমার আগে জানা ছিল না। ও আল্লাহ আল্লাহ গো, বিশ্বাস করো আমি কিছু জানি না। টোকা দিছে বোন। রুমাপা, সব প্রবাসীর বউরা খারাপ হয় না, আমি খারাপ না। এই রুমা রুমা, এই রুমা রুমা, এই রুমা রুমা, কই গেলি রে? এখন ভাতুরে দেশ নাই, বেলা কত হয়ে গেছে গা। একটু পরে আমার পোলাটা আয়া পড়বো, ৬ বছর পরে আমার পোলাটা দেশে আইব। আম্মা, আমি তো খাবার দাবার রান্না করে ফেলাইছি, যে কাপড় চোপড় শুকা দিয়ে একটু তৈরি হইতেছিলাম। সেজ্জা গুজাইছে। এই তোর কে কইছে বাতুটাতে? আমি তোর একবার কইছি তুই বাতুটা, হ্যাঁ তুই কি মনে করছ? হ্যাঁ তোর হাতে রান্দা আমি আমার পোলারে খাওয়ামু? আজকে আউগ আমার পোলায় আইলে তোর এই কিচ্ছা কাহিনী শুনে তোর বিচার করামো আগে, তারপরে এই পুরা বাড়ি আমি গোবর দিয়ে লেপাও। আম্মা, আম্মা আপনার দুটা পায়ে ধরি, মানুষটা এত বছর পড়াইতেছে, দিনটার লেগে আমি কত বছর ধরে অপেক্ষা করছি, আমার মাই আর দেয় পর্যন্ত আপনি দেয় নেই। আম্মা আম্মা আপনি কিছু করেন না আম্মা। স্যার কইতেছি স্যার, ওঠ ওঠ হারামজাদি, তুই কি মনে করছস আজকে আমার পোলা আইলে আমি তোর হেস্ত নেস্ত না করে ছাড়মু? হ্যাঁ তোর বিচার হইব, তারপরে তোর সঠিক বিচার হইব, তারপরে এই বাড়ি ঘর আমি গোবর দিয়া লেপা দেবো। মা আমি আইসে বসছি। আমার জানো আমার কইছেন টুকরা, আমার সোনার টুকরা আইছো। ও আমার আল্লাহ গো আল্লাহ। আয়া পড়ছে কিন্তু জানি আমার দোকানটা খালি থুয়েছি তো, তাহলে আমি দোকানে যাইগা। আর শোন, তুই কিন্তু দোকানে আয়, দুইজনে এক লগে চা খাবো, বুঝছস? ঠিক আছে, আইতেছি। দেখে রইল। নিরু কেমন আছো? আমি ভালো আছি। আমার মামুনিটা কই? নয়না তো স্কুলেতে আইনি। আপনি ভালো আছেন? ভালো তো থাকবই,
এত বছর পর জামাই বিদেশ থেকে আইছি, তারপরেও সে দিনটায় কি রে এমন অসহায়ের মতো চল চল চোখে চায়ের সুত কেন? ও বাপ, তোর সব খুইলা কুমুনি, এইবার যদি এটার একটু কোনো হেস্ত নেস্ত তুই না করছিস, তাহলে কইলাম আমি বিষ খাইয়া মরে যাবো। আমি গয়া দিলে ও বাপ, আয় ঘরে আয়। আমি নিজে গাছের থেকে বেল পাইরা ঠান্ডা বরফের পানি দিয়া তোর লিগে শরবত বানাই রাখছি। আয় বাপ, আয় ভিতরে আয়। মা, হ্যাঁ? এই দেখো তোমার লাইগা একটা স্বর্ণের চেন আনছি। ও বাজান, কি কস? এত বড় বাক্সের মধ্যে? ও মা গো মা, কি সুন্দর! ও বাজান, এত টাকা খরচ করে তুই আমার লাগে এই জিনিস আনতে গেছ কে? মা, তুমি কি যে কও না, আমি তোমার লেগে আনবো না তো কার লেগে আনবো কও তো? ও বাবা, এই বৌমার লেগে আবার স্বর্ণের জিনিসপত্র আনস নাই তো? খবরদার, বউরে কিন্তু সোনা দানা কিছু দিস না, কারণ পরের মাইয়া বুঝোস না, তুই দেশে থাকোস না। সোনা দানা টাকা পয়সা বেশি দামি জিনিস দিলে পরে আবার দেখা যাইব এই জিনিসপত্র লইয়া তোর একদম খালি কইরা অন্য বেটা রাত ধরে যাইব গা। মা, তুমি এসব কি কও? নিরু এরকম মাইয়াই না। ওরে লইয়া আমি থাকি, তুই তো আর ওরে লইয়া থাকোস না। ওর স্বভাব চরিত্র কেমন সেটা আমি খুব ভালো করে জানি। মা থামো তো। ও দাদা, তোমার যে আইফোনটা আনতে কইছিলাম এটা আনছো? দেখো তো একটু বের করো। আরে না, একটা আইফোনের দাম কত জানোস? 1.5 লক্ষ টাকা। আর তোর গতবার আমি 50,000 টাকা দিলাম না? পরের বার আইলে তোর লেগে আমি ফোনটা লই এমন। একটা আইফোন আনতে কইলাম হেডেই আনলা না। হ্যাঁ, আবার এই আইফোন চালানোর শখ। একটা জিনিসই তো আনতে কইছি, এইটার জন্য জানি আবার কত মাইর খাইতে হয়। বোনের কষ্টটা বুঝলা না। আমি আর থাকবোই না এই বাড়িতে, আমি আইজি চলে যাবো। আর কষ্ট সহ্য হয় না আমার এগুলো। ও বাজান, ও শাশুড়িটা খারে দরজাল, একটু ভালো হইলে কি হইতো কত বাজান? হ্যাঁ, কথায় কথায় খালি খোঁটা দেয়, গায়ে হাত তুলে। যদি একটু ফোনটা আনতি তাহলে আমার মাইয়াটার এত অত্যাচার হইতো না। আমি পরের বার গেলে ওর লেগে একটা ফোন লই এমনই মা। তয় একটা কম দামে ফোন আনছি, নিরুর লেগে সময় সময় কথা কইতে হয়, এর লেগে একটা ফোন লইছি। দিহি দিহি, আল্লাহ, এত দামি ফোন! ও মা গো মা! ও বাপ, তোরে না আমি কইলাম বউরে কিন্তু সোনা গয়না দামি জিনিস কিছু দিস না, পরে দেখা যাইব তুই তো ভালো বুঝে ফোন দিবি তোর লগে কথা কনের লেগা। তোর বউ কি আর হেডা করব? তোর বউ কথা কইব হ্যাঁ আগের পুরানা প্রেমিকের লগে, তারপরে দেখা যাইব স্বর্ণ গয়না টাকা পয়সা লইয়া তোরে ফকির বানাইয়া এই বেটা রাত ধরে যাইব গা। ও আসান, এক কাম কর, এই ফোনটাই নিলে রুমার জামাইরে দিয়া দে, তাহলে দেখা যাইব ওর শাশুড়ির মুখটা একটু বন্ধ হয়ে যাইব। মা, কি কও তুমি এসব? চুপ কর, তুই কি বুঝবি? হ্যাঁ, আমি ওই সেরির লগে থাকি, আমি সব জানি না ওর স্বভাব চরিত্র সম্পর্কে। মাইয়ারে স্কুলে দেওয়ানের সুতা কইরা ওই হাসাইনার লগে যাইয়া পীড়িত করে। তারপরে আরো আছে, রাত বিরাইতে ওই জালনা দিয়াইয়া ঘুষু 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 করতে থাকে। আমার হচ্ছে যত জ্বালা, জুয়ান মাইয়া, আমি আর কত সামলা রাখুম তুই কো? খালি ঠেকে গেছি গা। তোর যখন বিদেশে পাঠাইছি তখন ওর বাপের কাছ থেকে 1.5 লাখ টাকা আনছিলাম, সেই টাকা এখনো পরিশোধ করি নাই। এই টাকার মায়াই তো এই শরীরে আমি তোর কাছ থেকে ডিভোর্স করাইতে পারলাম না। মা, তুমি কি কও? ঘটনা কি সত্য? ও বাপ, তুই এটা কি করস? তুই আমার পেটের মুলা, তোর কি আমি মিশা কথা কব? আমার ভুল হচ্ছে গো, আমার পেটের মুলা, আমি বলে আমার ভুলের লাগে মিশা। মা থামো তো, কান্দো না মা, তুমি কান্দো না।
আমি বিষয়টা দেখতেছি, তুমি মন খারাপ করো না। আর তোমার আমি ভুল বুঝ, তোমার পেটের সন্তান আমি কি তোমার ভুল বুঝতে পারি মা? আমি তোমার ভুল বুঝিনি। কই আছিলেন সারাদিন? আসছিলাম একটু বন্ধুগুলো দেখা করতে গেছিলাম। এত বছর পর আসছেন, আমার একটু সময় দিলেন না? মাইয়াডো আব্বু আব্বু করতে করতে ঘুমায় গেল, ওরও একটু সময় দিলেন না। ঘুমাই গেছে? এর লোকে থেকে লাভ কি? তোমার মাইয়া তো আমার ঠিক মতো চেনেই না। আল্লাহ, আমার মাইয়া আপনার মাইয়া না? কেমন কথা কন? আর ও তো আপনার জন্মের পড়তে দেখে নাই, ভিডিও কলে দেখছে, তা তো অনেকক্ষণের লেখা কোনোদিন দেখতে পারে নাই। ছোট মানুষ, একটু সময় দেন, আস্তে আস্তে সব শিক্ষা যাইব। রাইতে খাইছো তোমরা? আমি মামাকে বাইক গেছিলাম, মামানি না খায় ছাড়লো না, এর লেগে ওর বাইক যায় খাই আইছি। খায় আইছে? আমি পরে ভাবলাম আজকে মনে হয় এক লোকে খাবো। সমস্যা নাই। আচ্ছা, আমার লিগা বিদেশ থেকে কি আনছেন? কি আনুম তোমার লেগে? যে জায়গায় যাইতেছি সেই জায়গায় খালি জিগায় এ বললে কি লইছি, তুমি জিগাইতেছো তোমার লেগে কি লইছি। আমি কি বিদেশ বাড়িতে টাকার গাছ লাগাই লইছিলাম? আর আমার মায়ের যত সোনা গয়না আছে সব তো তোমারই। তোমার লেগে আবার আলাদা করে লইতে ওকে। আচ্ছা, আমার লেগা লাগবে না, মায়াটার লেগা তো কিছু আনতে পারতেন। মায়াটা বারবার জিগাইতেছে আব্বু আমার লেগা বিদেশ তোন কি আনছে। আমি কি জবাব দিব কন? মাইনসেও তাই জিগাই গেছে কি গনুরি নয়নার বাপে এত বছর পরে নয়নার লেগা কি আনছে। আমি কি জবাব দিব কন? ঠিক আছে, কালকে বাজার থেকে ওর কিছু কিনে দিব না। আর শোনো নিরূপ, আজকে বাজারে গেছিলাম, তোমার রিপোর্ট কিন্তু ভালো না। এই গ্রামের মানুষ, সমাজের মানুষ কিন্তু তোমার কথা ভালো হয় না। এসব অশান্তি কিন্তু আমার আর ভালো লাগে না। কি কর বাসে কথা শুনতেছেন আমার নামে, রিপোর্ট ভালো না? আমি তো বাসার তুন কোথাও যাইনি, ঘরের কাম করে দিশা পাই না। তারপরে অবশ্য কিছু মানুষ আছে খায়া দেয়া গো কোনো কাজ কাম নাই, তারা খালি মানুষের সম্পর্কে আর কথা কয়া বেড়ায়। সত্য মিছা কথা কোনো কিছু যাচাই না কইরা মানুষের কাছে খালি মিছা কথা কয়। আরেকটা মাইয়া মানুষ হইলে তো উপর দিয়া কোনো কথাই নেই। আর মায়ও কি তোমার বাজে কথা কয়? মায় মিছা কথা কয় না, আমি কইতাছি তো মায় মিছা কথা কয়, কিন্তু মাইছে না। মায়ের এসে আবুল তাবুল বুঝতে আমার নিয়ে মিছা কথা কয়। মায় আমারে ভুল বুঝতেছে, বিশ্বাস করেন। আমি না অত খারাপ মেয়ে না, আমি অত খারাপ না, আমি আপনার স্ত্রী না। আমি কবুল বলার পর থেকে আপনার মাইয়াটারে লয়ে আপনার লেগে অপেক্ষা করতেছি। আমি খারাপ না, আপনি বিশ্বাস করেন। আমার মায়া কি মিথ্যা না? পুরা গ্রামের মানুষ মিথ্যা হয়ে গেছে এখন, আর তুমি তো রসগোল্লা। বিশ্বাস করেন আমি খারাপ না। হয়েছে হয়েছে, এইসব নাটক সিনেমা আমার ভালো লাগতেছে না। তোমার সুন্দর লাগতেছে তো দরজা লাগাই দিয়ে আসো। বোঝো নাই, দরজাটা লাগাই দিয়ে আসো। ভাই কি অবস্থা? আর ব্যবসা বাণিজ্যের কথা কি কমু ভাই, তোর গেলাম একটা ভিসা টিসা দিতে, তোর লাগে বিদেশ জায়গা এনে থেকে কোনো ওই শান্তি পাইতেছে। আরে ভাই, আপনারা মনে করেন বিদেশ বাড়ি মনে হয় মধু। বিদেশ না গেলে বুঝতে পারবেন না যে বিদেশ বাড়ি কি কষ্ট। আর যা কামাইবেন পকেটে কিছু থাকে না। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, মাঝে মাঝে সুখে দুঃখে যে কথা কইবেন লোক পাইবেন না। আর এই যে পরিশ্রম করে টাকা পয়সা কামাইবেন, আত্মীয় স্বজন এক মাস খালি দেওয়া বন্ধ করে দেখেন আপনার নাম বাতিলের খাতায়। এই হইতেছে বিদেশ বাড়ি। বুঝি ভাই বুঝি, তুই আমার আপন ভাই না হইলেও চাচা তো ভাই, তো খুব দিলের ভাই। ছোটবেলার ত্যাগ লগে বড় হয়েছি না দুই ভাই।
আমি তোর বিষয়টা বুঝি। আচ্ছা তুই দেশে আসিস কয়দিন, যাবি তো? 1 মাসের ছুটি পাইছিলাম, সপ্তাহখানিক আছে। দেশ এলাম একটু শান্তির লেগা, আর দেশ ঘরের মাঝে অশান্তি শুরু হয়েছে, ভাল লাগে না আমার আর এসব। ও হ্যাঁ, বুঝতে পারছি। আমিও তোর একটা কথা কইতে চাইতেছি, যদি তুই কিছু মনে না করস আর কি, বুঝছ না? ব্যাপারটা তেমন কিছু না। ওই যে আমাকে গ্রামের রুস্তমের পোলা হাসাইন না আছে না, হাসাইন না, বললে তো ভাবির একটা। এ তো মেলা দিন আগের কথা, আর আমার বউ তো আরে এমন আর পছন্দ করে না। ওরকম কিছু আছে বলে আমার মনে হয় না। না আমিও ওইটাই জানি, কিন্তু ঘটনা হচ্ছে হাসাইন না আছে না, হ্যাঁ তোর মাইয়াডারে রাস্তায় দেখলে আদর যত্ন করে, হুন্ডা করে ঘোরায়। আবার দেই ভাবি রাস্তায় ঘাটে এক লগে দুইজনে কথাবার্তি কয়। দেশের যা অবস্থা, কখন কি হয়ে যায় কেউ কইতে হয় না। এই জন্য নজর রাখতে হবে, বুঝছ নাই? আচ্ছা বাদ দে, চল ওইদিকে চল। মানে আরে বাদ দিস না, চল আয়, দেখতেছ না বলছি কি, আসলে গ্রামের পরিস্থিতি তো বুঝতেই হবো, ব্যাপারটা কিরকম না, বুঝছ না? হইতেই পারে। আরে কি অবস্থা রুল ভাই, কেমন আছেন? কবে এলেন দেশে? আমি আসাতে তো তোর অনেক সমস্যা হয়ে গেছে। এটা আপনি কি করলেন ভাই? কতদিন পর দেশে এলেন? আচ্ছা আপনি কোন দেশে আছিলেন? তোর তো ভালো হয়েছে, আমার অবর্তমানে আমার মাইয়া বড়লে খুব মজমা করতেছিস। নাউজুবিল্লাহ, এটা আপনি কোনো কথা বললেন ভাই? আমি আপনার বাচ্চারা আদর করি, সে ঠিক আছে, আমি গ্রামের সব বাচ্চারা আদর করি। আর আপনি না বুঝছে মানে উল্টা পাল্টা কি সব কথা কইতেছেন। এই আলার পু, সাধু শাস্তাছস? সাধু শাস্তাছস তুই? আরে এই কি করছিস? এলাকার মানুষ কি মিথ্যা কথা কয়? দেন রুল ভাই, আপনি না বুঝছেন না, হুন্না গ্রামে উল্টা পাল্টা মানুষের কথা শুনে আপনি আমার সাথে উল্টা পাল্টা করতেছেন। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? কি করবি? তুই আমার কি করবি? না দেখছাই যেতেছে কইতেছে। আপনি খালি নিরুজ জামাই যদি না আসতেন এখনই আপনার খবর আই যেত না। তুই আমার পরিবার লয়ে খেলবি আর আমি তোরে ছেড়ে দেবো? এই তুমি বেশি করবে, দোকান থেকে যাও। না বুঝছে উল্টা পাল্টা কথা কইবেন না, খুবই খারাপ কাজ করছে, এই যাও না তুমি, খুবই খারাপ হইছে, খুবই খারাপ হইছে। আরে ভাই ছাড়ো তো আমারে, যা। মা বাবা আসছে। আপনি এত দেরি করে আইছেন, আমি হে কমতে ভাত লয়ে বয়ে রইছি। ওই গ্রামে তোর লেগে আমি একবার মুখ দেখাইতে পারি না কারো কাছে। যে জায়গায় যাই সে জায়গায় তোরা নিয়ে বদনাম করে মানুষ। ছাড়েন, কি করেন আপনি? আমার গায়ে হাত তুলতেছেন, মাইয়াটার সামনে আবল তাবল কথা কইতেছেন। কি করছি আমি? বাবা তুমি মাকে মারছো কেন? মামুনি, তোমার মার চরিত্র ভালো না, তোমার মা একটা চরিত্রহীনা, এই জন্য তোমার মারে মারতেছি। তোরে আজকে মারতে মারতে মাইরে ফেলাম। আমার মায় ঠিকই কয়, তোর চরিত্র খারাপ। আপনি বিশ্বাস করবেন, আপনি কইতে কি শুনছেন আমি জানি না, মিছা কথা কইছে মানুষে। আমি 6টা বছর দেশের বাইরে থেকে আইছি, আর তুই এগুলো নষ্টামি ফষ্টামি করছিস না? হ্যাঁ, মিছা কথা। মিছা কথা? আমার মায় মিছা কথা কয়, পুরা গ্রামের মানুষ মিছা কথা কয়, তাই না? হ্যাঁ, আর তুই একলা সতী সাবিত্রী, তুই সব সত্যি কথা কস। আপনি এমন করতেছেন কেন মাইয়াটার সামনে? ছাড়, তোর এবার আমি বিদেশ যাওয়ার আগে তোরা তালাক দিয়ে যাম, তারপর বিদেশ যাম। আমার মা যা কইছে সব সত্যি কথাই কইছে। মা কই? মা, মা, মা আব্বা এসব কি কয়? আপা, এ আপা, এ নয়ন, আরে কই সবাই? এ আপা, কি হইছে? এই মাই এই বাড়ির ভিতরে এত চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, কারে ডাকো? আরে মাউয়াম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি কেডা? তোমারে তো চিনলাম না। আরে কি কোন, আমারে চিনতে পারেন নাই? আমি নীলা, নীরুর মামাতো বোন। হ, তো কি এনে কি কাম? কেউ হইতে দেখতেছি না আশেপাশে। সবাই কি তোমার মতো আকাই না যে সবাই তোমার সামনে গুরগুর করে? যে যার কাম নিয়ে ব্যস্ত আছে। আইসো, ভালো কথা। এখন কি কইবা কও, কইয়া বিদায় হও, যাও। আরে মাউইমা, কি কোন, আমি আপনাকে আত্মীয় না? ঘরে এসে বইতে কইবেন থাকমু 2-3 দিন, তারপর না যামু। না না,
এখানে বেড়ানোর এত কিছু নাই। আর তাছাড়া আমরাই আছি নানান ভেজালে। আর আমার পোলাই বিদেশ থেকে আইছে। তুমি জোয়ান মাইয়া, এই মেহমানতি থাকার মতো এত জায়গা আমার বাড়িতে নেই। নীলু আপা কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছো? ভালো আছি, কত বছর পর দেখলাম। তুই এমন শুকায় গেছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করস না? আরে আমি ঠিক আছি। বাড়ির সবাই কেমন আছে? মামা সবাই ভালো আছে, সবাই ভালো আছে। তুই আনা ভিতরে আয়। কয় দুই বোন এক লগে খাই? আমি পরে খাবো না, তার আগে ক মামা মামি কেমন আছে? আছে, সবাই ভালো আছে। আব্বা আম্মা মইরা যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছিলাম। চাচার বাসায় উঠছি, লাত্তি উষ্টা মারছে, ফুবুগো বাড়তে উঠছি, লাত্তি উষ্টা মারছে। মামা মামি তো দেখা রাখছে, দেখা শূন্য একটা প্রবাসী পোলার লগে বিয়া দিছে। 2টা মাসও কাছে পেলাম না, বিদেশে গেছে। আচ্ছা, মেয়ে মানুষরা কি একটু এরকমই হয়? কেন আপা তুই এই কথা কস কেন? তোর মন খারাপ থাকলে তুই আমার বাড়িতে যাবি, থাকবি, সমস্যা কই? তোরে ফোন দিলে তোর ফোন কেউ ধরে না, কল কাইটা দেয়, এমন কেন? তোর সাথে তো যোগাযোগই করতে পারি না। আরে আপা, নয়না কখন আইবো? আরে তো দুলাভাইয়ের লগে নয় না, ওই তো দুলাভাইয়ের এক বন্ধুর বোনের বিয়াতে গেছে, আইতে আইতে রাইতে। ভালো হয়েছে তুই আইসস, ব্যাডের মধ্যে অনেকগুলা কথা শুনে আছে। তোর লগে কইয়া যদি একটু মনটা হালকা করতে পারে। তুই খা না বোন, খা না, খা খা খা, তুই একটু খা, একটু 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 আরেকটু নে না। কি হইছে? এই দুই বোনে মিলে খাইতে বইছে। খাইতে বই এত হাহাহির কি আছে? হ্যাঁ, এই যে রানী, আপনি যে এখানে বই হাহাহি করতেছেন, রান্না ঘর যে লেপা থুইছেন, এডি কে করবো? হ্যাঁ, আম্মা আমি সব কইরা দিতেছি, আমি একটু পরে যাই করে দিতেছি। আমার বই নাইছে তো একটু খাইলো। নীলু বোন তুই খা। এই মাই, এই তোমার কি কোনো লাজ শরম নাই? হ্যাঁ, উড়ানে খাড়াইয়া যে তোমার এত অপমান করলাম, এত জঘন্য কথা বললাম, তাও তোমার লাজ শরম হইল না? হ্যাঁ, চাইলাম যে বাড়ির ভিতরে যাতে তুমি না ঢুকতে পারো, তারপরে কেল 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 করে বাড়ির ভিতরে ঢুকে গেলা, তাই না? আর আইসই যখন হান কিলো বয়া পড়ছো কে? আহনের সময় পলিথিনে করে খাউন লই আইতে পারো নাই? হ্যাঁ, পারো নাই? বহ, খাইয়া লও, খাইয়া বাড়ি যাও। মা, এটা আপনি কেমন কথা কইলেন? আমি এতদিন পর আমি আমার বোনের বাসায় আইছি, আপনি এটা কেমনে কোন? এই কি কইলা? হ্যাঁ, এইটা তোমার বোনের বাড়ি না, এই বাড়ি আমার বাড়ি। এই বাড়ির সবকিছু আমার কথায় চলে। আর তোমার বোন, হ্যাঁ, তোমার বোনের তো কোনো কিছুই ঠিক নাই। আমি যদি একটা কাজের মাইয়া পেতাম না ভালো, তাহলে কবে তোমার বোনের লাথি মেরে এই বাড়িতে খেদাই দিতাম। এই মেয়ে, এই খারাই গেলা কে? হ্যাঁ, এই ভাত ঝুটা করছো কেন? বউ বউ কইতেছি, ভাত খাইয়া তারপরে যাইবা। আমার বাড়িতে কিন্তু আমি কুত্তা বিলাই পালি না যে তোমার জুঠা খাওন এই কুত্তা বিলাইরে খাও। আমার বাড়ির খাওন অনেক দামি খাওন। বউ, ভাত নষ্ট করন যাবো না, খাইয়া তারপরে উঠে যাও। নীলা দেখছো কত বড় সাহস, কতটি খাউন জুঠা করে ফালাই থুয়ে গেল গা। আমার পোলাই বিদেশ থেকে কষ্ট করে টাকা কামাই করে বাজার করছে, আর দেহ দেহ থাল ভরা যেমন খাওন হেমন বড় বড় পিষ্টি দিছে। এই সরি, এই নে, এই খাউন তুই এখন খাইয়া তোর খা খা খা, মুখে দে, খাউন দে। এই দিয়ে জুটা করবি না, এটি ফালাবি না। আমার পোলার কষ্টের টাকা, বিদেশে থেকে আমার পোলা দিন রাত খাইতে টাকা কামায়, আর এই টাকার খাওন তেজ কত। একটা খাবারও ফালাবি না কয়ে দিলাম। খাইয়া তারপরে এগুলি গুছা, রান্নাঘর পরিষ্কার কর। আপনি যাইতেছেন গা, আইলেন সেদিন এত তাড়াতাড়ি যাইতেছেন গা। 2 দিন ধরে আমার শরীরটা ভালো না,
ভাবছিলাম আপনার হলে আজকে একটু ডাক্তারের কাছে যাবো, কিন্তু আপনি তো আজকে হঠাৎ করে যাইতেছেন কেন? ওইসব কিছুই না, তোরা না পা থাকলে খায়ালো। ও বাজান, বাজান গো, আমার কলিজার টুকরা আমার সাইরা চলে যাইতেছে। ও বাজান, বাজান রে যা, আমার ঘুমে আমি বাজান, এরপরে আয়া মনে হয় মায়ের আর চিন্তা দেখবি না, কবরে ঘুমিয়ে থাকো। আল্লাহ, আল্লাহ গো। মা, যাওয়ার বেলা এসব কি কথা কইতেছো? হ্যাঁ, আমি বিদেশ বাড়ি থাকি কাগজ লেগা, তোমাকে সুখের লেগে তো আমি বিদেশ থাকি। যাওয়ার সময় সব কথাবার্তা বললো না মা। ও বাজান, আমি যে একটু শান্তিতে ঘুমামো এর তো কোনো জো নাই, কারণ তোর বউ তো একটা যন্ত্রণা। কি যন্ত্রণা তুই আমার গলায় ঝুলাইয়া দিয়া যাইতাছস, আমার তো ঘুম নাই, কিছু না। আম্মা আপনি এদিক কি কইতাছেন? মানুষটা যাইতেছে গা, আল্লাহর দয় লাগে এখন এদিক কইেন না। আমি আপনার ভালো থাকার লেগে কি না করি আম্মা। ও আল্লাহ গো আল্লাহ, ও বাজান দেখছো, দেখ কেমন মুখের উপরে চাটাং চাটাং কথা কয় তোর সামনে। তুই চলে গেলে কি হইব? আমি এই যন্ত্রণা নিতে পারব না। তুই তোর বউ লইয়া জাগা, তোর যন্ত্রণা তুই লইয়া জাগা, এই যন্ত্রণা আমার গলায় দরকার নাই। দুগা বাতি তো, হ্যাঁ দুগা বাতের লেগে তো পয়লা রইছি, চারটা বাত আমি নিজেই পুড়ায় খাইতে পারুম, তোর বউ সেবা আমার লাগতো না। এ নিরু, আমি বললাম শেষবারের মতো তোমরা সাবধান করে দিয়ে যাইতেছি। ফের যদি আমার মায়ে ফোন দিয়া তোমার নামে উল্টাপাল্টা কিছু একটা কয়, তোমার তালাক দিতে কিন্তু আমার দেশে আই তুইব না, আমি হিন থেকে তোমার তালাক দিয়ে দিই। বেটা তালাক দিলে দিবি ভাই। বেটা এখন যাওয়ানোর সময় এসব কি নিয়ে আলোচনা শুরু করছিস তোরা? আপনিও জেঠিমা আপনি থাকেন তো। এই আমি দেখে রাখুন তোর বউরে, কোনো অসুবিধা নাই। চল 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 চল, অসুবিধা নাই। বাবা আমাকে ছেড়ে দিও না, আমিও তোমার সঙ্গে বিদেশে যাব। মা ভালো থাকো। হারামজাদা কে রে তুই? কে? আজকে তুই তোর আজকে আমি মাইরে ফেলাবো। আম্মা জেঠিমা আমি আপনি আমি আম্মা আমি এনে শুয়ে ছিলাম, এই হারামজাদা জেঠিমা আমি আপনার মার মতো জানি বললে আপনাকে রাতের বেলা এনে আসছিলাম। এই ভাবির আমি বইনের চোখে দেই, হে আমার ঘরে নাই কাই না, আপনি নিজের চোখে তো দেখলেন। আম্মা মিথ্যা কথা, এই কুত্তার বাচ্চা আমার ঘরে এসে আমার ডিস্টার্ব করছে। আম্মা হারামজাদি, আমার পোলাটা গেছে মাত্র 2 দিন হইছে, আর এই মুহূর্তে তুই আরেকবার টাইটা ঘরে নিছস। হইছে না, চল বাইরে, চল বাইরে, মান সম্মানের ব্যাপার। আয় বাইরে বাইরে বাইরে, আয় আয়। তোর আমি শেষবারের মতো সুযোগটা দিয়ে আইছিলাম, নাইলে মা যেদিন তোর চরিত্র লয় কথা কইছে এদিনই তোর বাড়িতে ভাগাই দিতাম। আপনি এগুলা কি করলাম? আমার লোকে এমন ব্যবহার করেন না, আমার শরীরটা ভালো না। জানেন আমি না সন্তান সম্ভবা, আপনার দ্বিতীয় সন্তান আমার পেটে, আপনি আমার লোকে এমন খারাপ ব্যবহার করেন না। এই দিক দিয়ে রতন ভাই যখন তোর রাইতের বেলা দরজা দিয়ে ঢুকা যেতে চায়। এ নিরু,
কি করলি তুই এটা? তোর পেটে বাচ্চা মানে? আমি তো এই কাম করি নাই। তুই কই থেকে এটা বাজাই লইছস? এই হারামজাদি, তোর পেটে বাচ্চা মানে? হ্যাঁ? সি 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 সি, তুই কই থেকে এই কাম বাজাই লইছস? তুই আমার লই এত বড় বিশ্বাসঘাতকতা করছস? আপনি এগুলা কি কোন? আপনি এগুলা কি কোন? আল্লাহর কসম পড়বো, আমার পেটের সন্তান আপনার। আপনি কি কোন? আমি কি কইলি? গজব পড়বো? গজব কি জিনিস তুই আমার দেখাইবি? আজকে আমি তোরা দেখাইমু গজব কি জিনিস। তোর উপর গজব পড়বো। আজকে আমি তোরা তালাক না দিয়া বাতি খামু না। তোর আমি এই মুহূর্তে তালাক দিতেছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোরা যদি আমি এরপর আমার বাড়িতে দেখি, তোর আমি জিন্দা পুইতে ফালাই দিব। শুনেন না, হ্যালো হ্যালো হ্যালো। কত ব্যথায় আমার কাঁদের এই প্রাণ, তবু বন্ধুর মনে লাগে না রে টান। কত ব্যথায় আমার কাঁদের এই প্রাণ, তবু বন্ধুর মনে লাগে না রে টান। বন্ধু আমার দূর প্রবাসে, দুঃখে বাসি 12 মাসে, সুখে দেখা পাই না আমি নয়ন ভরা জল। মরণ আমার আসবে কবে বিধিরে তৈব। প্রিয় স্বামী, আপনি, আপনার মা, আপনার সন্তান, এই ছোট পরিবারটারে ভালোবাসা সারা জীবনের সুখ দুঃখ ত্যাগ কইরা আপনার সংসার আঁকড়ে ধইরা পইরা ছিলাম। স্বামী আমার প্রবাসী, তাই কেউ আমার কাছে নাই, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। আমার শাশুড়ি আছে, স্বামী আছে, একটা মেয়ে আছে, এটাই আমার সুখ। কিন্তু দুঃখ একটাই, আমি কোনো কিছু কইরে কারো মন জোগাইতে পারলাম না, কাউরে আমার কথা শুনাইতে পারলাম না। আমার আল্লাহ আর আমার সন্তানের সাক্ষী দিয়া কইতেছি, আমি কোনোদিন কোনো পাপ করি নাই। নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা কোনোদিন মনেও নেই নাই, কিন্তু তবু মিথ্যা অপমান আমার পিঠ ছাড়ে না। আপনার ওই রসে আমাগো দ্বিতীয় সন্তান আইছে আমার পেটে, আপনি তাও অস্বীকার করলেন, এত খারাপ কথা কইলেন। শাশুড়ির হাতে প্রতিনিয়ত জানোয়ারের মতো মায়ের খাই, আপনি কথায় কথায় তালাক দিয়া খেদায় নেন, কারণ আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আপনি জানেন আমি আর সহ্য করতে পারতেছি না। আজকে মনে হইতেছে এই দুনিয়াতে আমার কেউ রইল না। এই দুনিয়ায় বাইসা থাকার পরও আমার আর কোনো অবলম্বন নাই। নয়নারে আমি কই থুয়ে যাব? ওর জীবনটা তো আমার মতো হয়ে যাব। আমার আদরের নয়না আর আমার পেটের এই অনাগত সন্তান কার কাছে থুয়ে যাবো? কার ভরসা এই দুনিয়ায় থুয়ে যাবো? তাই আজ সবাইরে নিয়া আমি আমার সেই অজানার পথে রওনা দিলাম, যেখানে আমার কারো ভালোবাসার প্রয়োজন নাই। না ভালোবাসা কেউ দিব, না মিথ্যা অপবাদ, আর না কেউ অপমান। ভালো থাকেন। ইতি, নিরু। যন্ত্রণাতে আছি বেঁচে প্রতিটা দিন।